আসুন বন্ধুরা, আজকে আপনাদের আমি আলু, ডিম এবং কচুর বইয়ের ডাল রান্না করে খাওয়াবো। প্রথমে ডিমের খোসাগুলো ছাড়ে নিব, তারপরে সুন্দর করে একটা পাত্রে রাখবো। তারপরে ডিমগুলোতে হালকা লবণ, একটু মরিচ একটু দিয়ে মেখে নিব। তারপরে কচুর বইয়ের খোসা সরিয়ে নিব এবং আলুর খোসা একসঙ্গে সরিয়ে নিব। নেওয়ার পর ওগুলা একসঙ্গে আমরা মিক্সড করব পেস্ট আকারে ডাল করার জন্য। তারপর একটু পানি দেব, দেওয়ার পর সুন্দর করে ডালের মতন সিস্টেম হলো, ডাইলেশন করা হলো। চলুন এবার রান্না শুরু করি। প্রথমে আমি গ্যাসের চুলাটা ফটাস করে স্টার্ট দিলাম, তারপরে একটু তেল ঢেলে দিলাম। তারপরে যেগুলো সামগ্রী লাগে সেখানে প্রস্তুত করলাম। তারপরে ডিমগুলো আমি সবগুলো একে একে ভেজে নিব তেলে। তারপরে সেগুলো ভাজা হয়ে গেলে উঠে নিব। এগুলো ভেজে নেওয়ার পর তারপরে ডালের জন্য মশলা এবং তেলানি রেডি করতেছি। দেখেন, প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, তারপর ঝাল দিলাম, তারপর একটু গরম করতেছি, তারপর তেজপাতা, তারপর একটু নাড়তেছি, তারপরে একটু সাদা ফল, একটু লং, একটুখানি গোলমরিচ, একটু জিরা দিয়ে একটু ঝাল দিলাম। তারপরে জিরার গুঁড়ো, তারপরে হলুদ 1 চা চামচ, লবণ 1 চা চামচ, তারপরে গুঁড়া ঝাল আবার 1 চা চামচ, 1 চা চামচ গুঁড়া ঝাল দিলাম। তারপরে সুন্দর করে সবগুলো মিক্সড করে নাড়তেছি। নাড়া হয়ে গেলে পেঁয়াজ এগুলো সব লাল লাল হওয়ার পর ডালটা ঢালে দিব, ডাইলেশন করা। তারপরে নাড়তে থাকবো, এই তো সুন্দর। তারপরে ডালগুলো নাড়তে থাকবো, তারপরে বলক উঠবে। ওঠার পর ভাজা ডিমগুলো ছেড়ে দিব, একটা একটা করে ছেড়ে দেওয়ার পর ডালটা সুন্দর করে উপর আবার 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর হয়ে গেল মজার রেসিপি আলু, কচু ও ডিমের ডাল। আসুন খেয়ে যান।